দেশবাসীর দোয়া কমার বেশ আমি যেন যাই যুবকটি আমার কলজার টুকরা যুবক আমারে বালাফা অত্যন্ত মহব্বত করে আমি যে যুবকের লেগে কি দেম আমার কিচ্ছু নাই আমি অন্তর খুলে দোয়া করি আমার প্রত্যেকটা যুবকে আমার অত্যন্ত বালাফা মহব্বত করে না যুবকরা বালাফা না আমার বিরাট বালাফা মহব্বত করে বলে অতিরিক্ত হওয়াটা আবার ঠিক না না কারণ অতিরিক্ত হলে শরীরের ক্ষতি আছে কারণ আমার অতিরিক্ত একখানা পাইছে যে এটা আমার হনো মনত হ্যাঁ বাবারে আমারে বরপটা একখানা পাইছে গাড়ির থেকে নামা উষা লাম্পা কালা মুডা হ্যাঁ আমার আশি বই রয়েছে এটা কেডা জানে আমি ফান খাইতেছি হ্যাঁ গাড়ির থেকে নামা দৌড় মেরে গে বুলবুলি হুজুর কয়ে যে একটা ফানজা দিছি না মারে এই সিফাটা আমা বসালে টের পাই সিফা যে কারে কো এত ধরছে মহাব্বতে এবার ধরে কো ও বুলবুলি গো আমি কইছি সারো গেলাম ও বুলবুলি গো হ্যাঁ তো মানে হ্যাঁ আন্তাজে ধরছে আমার বডিটার দিকে হ্যাঁ চাইছে হাতবার আমি কি আর হ্যাঁ কি এবার ধরে যে মহাব্বত করতেছে এত মহাব্বত কইতেছে বুলবুলি গো বিশ্বাস করুন আমার টান লাগে আমি যাইতাছি আর আইতাছি এরম মহাব্বত না রাস্তাঘাটে ফেলে একটু সালাম মহাব্বত দিও সম্মানী ভাইয়ারা সর্বশেষ আমরা আল্লাহর ঘরে বালা পাই না কথা কোন বালা পাই না জোরে কোন বালা পাই না আতাঙ্গাইছেন কাটা কাটা বালা পাই আল্লাহ তুমি এই আত্রে কবুল করো নারে তাকবীর যদি আমরা আল্লাহর ঘরে বালা পাই তাহলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ কইছে আমার রাস্তাত একটা টেহা দাও একের বদলে আমি আল্লাহ তোমারে কি দেম জোরে কোন কি দেম 10 তা আজকে অনেক দিন আগে আমার মনে হচ্ছে মুখটাও নাফাক বানায় আছে গরব বইয়া থাকা করো পুই ফাই ফাই কথা কই না কে জোরে কই না কে এই গজবের নামের মোবাইলটাই আরো মানুষের শেষ করছে ধ্বংস করে আছে যুবক সেরান্ডিরে বরবাদ করে আছে প্রত্যেকটা সেরান দেখবেন চাপা মায়ের হয়ে গেছে কথা কই না কে এই গজবের মোবাইলে আরো তো কিতা কিতা নামছে গোটকা তিরঙ্গা সিগর আগ্রম বাগ্রম এই ব্যক্তি বস্তু একলগে মিলাইয়া এমন একটা পরিস্থিতি হয়েছে 14-15-20 বছরের সারা বেশাদি করছে না রাস্তার মধ্যে খাড়ো রয়েছে দূরাভির থেকে দেখা যাজন তালই খাড়ো রয়েছে কথা কই না কে শেষ আমার ওয়াজ খারাপ পাইতেছেন না বাবা দুঃখ লাগে এই অবস্থা মুসলমান যুবক ভাইরা তোমরা হইলে তরুণ যুবক তোমরা হইলে ইসলামের মধ্যে তোমরা কেমন যুবক শুনে রাখো তোমার মতন যুবকে আল্লাহ চা কারণ বৃদ্ধকাল আর যৌবনকাল রাত আর দিন ডিফারেন্স আল্লাহ কইছে বান্দারে যৌবনকালে তুই আমার একবার যদি আল্লাহ কইয়া ডাক দেস আর একজন মুরব্বী বুড়া বেড়া এটা যদি 100 বার ডাক দে তাহলে 100 বারের থেকে তুই একবার যে ডাক দিছ সওয়াব বেশি যুবক ভাইয়ের আমার রাও করে না যায় যে এই জন্যই আমি দুইটা ফাও ধরে কই দুইটা অনুরোধ করে কইতাছি আমি দুইটা ফাও সাইনা কইতাছি আমরা একটু ভালো হয়ে যাই 5 ওয়াক্ত নামাজটা কায়েম করি প্রত্যেকটা যুবকের পকেটের মধ্যে টুপি রাখুন টাইম হয়ে গেছে নামাজ পড়ুন দেখুনছেন এইভাবে জিন্দেগিটা চালাইয়া কারণ আল্লাহ যে ধরবো এই যৌবনকালের হিসাবটাই লইব যৌবনকাল পকড়াও করব হ্যান্ডকাপ লাগাইবো একদম পকড়াও করে ধরবো এই যৌবনকাল ইবাদত করে কাটাই যান মুরব্বি হয়ে গেছুন এই টাইমে বিছনার থেকে আমি উঠবার পাইতাম না আইনাও না যদি আমিও বুড়া ওই কন্ডিশন সবেরই একটা ঠিক না বাবা আরও করে না ঠিক না কারণ বিছনার থেকে আইনেও পারতাম না আমিও পারতাম না এর লেগে আল্লাহ কইছে যৌবন আমার রাস্তাত কাটায় আসা বৃদ্ধ হয়ে গেলে যে পারতি না বুড়া হয়ে গেলে এটা আল্লাহ আমিও জানি কিন্তু মনোরাহি যৌবন যে আমার রাস্তাত কাটাইছ এর লেগে মরার আগ পর্যন্ত সমান সমান সওয়াব দিতে তাহাম আরো আসতে কোন বেটেনে শুনবো দেখো কয় কিবা করে কি চিল্লায় কোন সুবহানাল্লাহ আমার তো আজকে আর সুবহানাল্লাহর ওয়াজ করবার আইছি না যে আমি আজকে সুবহানাল্লাহর ওয়াজই করুন লাগে তাহলে এই ওয়াজ কই করিতে মুসলমান ভাইয়ারা আমার দাদারা আমার ভাইজানরা আমার সবই কইব তো আন্যা গয়ে যাবেন গে আন্যা কোন মুরব্বী মানুষ যত আমরা কয়ে যাবার ভাই হেরা হেরা জানতাছে যুবক যদি হেরা ভাবতাছে আমরা আরো বাঁচবা বুঝুন না কে
কথা তো যেটা কইছেন সত্য কথা কইছো নহনার যুবকে কয় না যায় এটারও তো কারণ ছায়া দে হইনা ফুটকি মুন্না হয়ে যাবে রইছে হকটা এটাকে বুঝাই দিন লাগে বা সম্মানে ভাইয়ার আমার তা আমরা কি করে লবো যুবক ফাউ ধরে কই যেতেছি আমি একটা যুবক সেরা হইয়া আমিও একটা যুবক হইয়া আমি আইনাগর প্রত্যেকটা যুবকের ফাউ সান্না কই থই যেতেছি টুপি লগে রাখবা বাবা কথা কয় না টুপিটা লগে রাখবা হ্যাঁ টুপি যদি নাইও টাইম হয়ে গেছে টুপি সারাই পড়ো ফ্যান ফিন দে কি কবিরা গুনা আরে বাপরে লুঙ্গির থেকে ফ্যান বালা খালি যদি ফ্যানটা ঘন্টার রূপে থাকে এই টোকনোটার রূপে থাকে তাহলে ফ্যান বালা তো সুন্নতের মধ্যে ফ্যানটা আরো বেশি মজার কারণ খালি ফ্যানটা খালি একটু ঢিলা লাগবো আবার আবার যে টাইট ওই এই টাইটটা না কারণ যে টাইট ফ্যান বহু আড্ডা করছেন বাবা এই টাইট ফ্যান ফিন্দা নবীর সুন্নত মোতাবেক কেউ যদি পেশাব করবার পাও দুই ঠ্যাং জমিনও লাগিয়া আমি হবিবুর রহমানের জীবনে ওয়াজি করতাম কিন্তু ডিলা হইলে সুন্নত হয়ে গেছে কারণ টাইট ফ্যান ফিন্দা পেশাব যে করা না এটা আমার জীবনের একটা ইতিহাস আছে একটা যুবকে খালি আমার কইছেন হুজুর এই পেশাব যদি মুহে সয়ে লাগে কিও আমি কই এরম কথা তো জীবনে শুনছি না পেশাব আবার মুহ লাগতো কে আমার হুজুর কন্যা যে কেউ লাগে আমি টাইট ফ্যান ফিন্দা ঠ্যাং দিয়ে অল্প আবার বসলাম পরে ঠ্যাং তো এটা বুঝুন না বটরের ঠ্যাং গেছে বেহের পেশাব গেছে মুহ উঠা আমি কো এ কথা এইটা আমি কই না টাইট ফ্যান ফিন্দা পেশাব মুহ হয়ে গেলে কি আর 10-12 বার গেলে কিচ্ছু তো না যাক আর নাহলে ফ্যানটা যদি ঢিলাও তাহলে লুঙ্গির থেকে ফ্যান বালা কারণ এটা সুন্নত আরো বেশি মজার শুনো লুঙ্গি যে এটা বেজাল্লা তো যারা যারা লুঙ্গি ফিন্দা মসজিদে চা এরা টের পা কারণ লুঙ্গি ফিন্দা এনে মসজিদে যাবেন ফ্যান ব্যক্তি যখন দে একেবারে আর লুঙ্গি জায়গা তাই না বেহেরি গেলে ভিকে যা লুঙ্গি কথা কোন হাসানা না তখন কথা কইন তখন লুঙ্গির লগে খেলা মেলা আরম্ভ হইছে 4 রাত নমাজের মধ্যে 82 বার লুঙ্গির লগে খেলা মেলা লুঙ্গি এনে সিফাত দে আবার লুঙ্গি ভেগে যা আবার সঙ্গে দে লুঙ্গি ফেকা যা আরেকটা আছেন সিজদা হেডা যখন উড়ে মাশাআল্লাহ লুঙ্গি লয়ে উঠতাছে এটা কো টুপি এত বড় কে টুপি বড় না লুঙ্গি কথা কই নাকি টুপি বড় না লুঙ্গি তো লুঙ্গির থেকে ফ্যান বালা যদি খালি ফ্যানটা কিও জোরে কোনা কিও দিলাও কিন্তু হন আমরা যে ফ্যান ফিন্দে এটা তো শয়তানেও ডরা মুসলমান বক্তা কিন্তু লয়ে এবার প্যান্ডেল বরিয়ালছি দিনের কন্ডিশন বালা না সম্মানী ভাইয়ার আমার দাদার আমার ভাইজান আমার আজকে এনো যারা আমরা বইছি সুবহানাল্লাহর একটা ওয়াজ করে নেমে পড়া আমার হেদিকে আর যাইতাম না আজকে এই যে আমরা যে সুবহানাল্লাহ কইবার চাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এর সওয়াব কত রে বাবা এর যে সওয়াব কত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আছেন সুবহানাল্লাহ কইবেন সুলাইমান নবীরে আমার আল্লাহ এমন পাওয়ার দিছেন দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার বাদশা বানায় দিছেন বর্তমান দেখবেন আমি আন্নে যদি একটা ফ্লাইট দেখি তাহলে এই ফ্লাইটটা দেখলে আচরিত হয়ে যায় আচরিত হইবার কিচ্ছু না আমার আল্লাহ কি করছে আমার আল্লাহ কয় এই দুনিয়ার মানুষ আমার বান্দা এইটা ফ্লাইট দেখে আচরিত হয়ে যাস এর থেকে বড় ফ্লাইট আমি আল্লাহ আমার নবী সুলাইমানরে আগেই দেয়া থই দিছি ওহানার যেটা ফ্লাইট আছে এটা ফ্লাইট চলবার গেলে এই মানুষ তেল পেট্রোল লাগে আমি আমার বান্দা আমার নবী সুলাইমানরে যেটা ফ্লাইট দিছিলাম তেল পেট্রোল লাগছে না বিনা তেলে চলছে আমরা যদি ওখানে একটা ফ্লাইট দেখতাম বিনা তেলে কিরম বুঝুন ওহানার ফ্লাইট সুলাইমান নবীর একটা সিংহাসন আল্লাহ দিছি ডাইবল লাগে ওহানার যেটা ফ্লাইট আছে ডাইবল লাগে আল্লাহ কো আমি যেটা দিছিলাম ডাইবল লাগছে না এমনি চলছে পাইলট ছাড়া সুবহানাল্লাহ কইতেন না সিডের নির্ধারিত আছে সিডের লিমিটেশন আছে 200 250 300 400 না বেশি 500 আল্লাহ কো সুলাইমান নবীরে যেটা দিছিলাম সিডের লিমিটেশন নাই জয়জন লইয়া উঠছে লগে লগে 70 সিট হয়ে গেছে আমার আল্লাহ তো এটা আগেই দিয়ে দিছে আমার আল্লাহ
কিবা করবো না আমি তো আমি তো মানুষ বেড়াই চান্দার বাজার কথা বলে তো আমি বেলেগ লাইন দিলাম ও হন ওয়া সাদা নিচে যাও চান্দার কথা বলে আমার তো না না ইলুর কিল করে একটা আছে আর একটা চান্দা আমি করতাম সবাই কিন্তু আল্লাহ যাবো সব আল্লাহ যাবো যাই হোক যাই হোক যাই হোক যাই হোক আর একটু আগান দেন দেন আওলা শুন যদি আর একটু আগায় দেন মানুষ দেন বইবার দিন এই জায়গাটা ফাঁক মারুন ফাঁক জায়গাটা মারুন জায়গাটা মারুন জায়গাটা মারুন জায়গাটা মারুন এই ভিতরে ডোহনি বাবা ভিতরে ডোই জিন্দা ফাঁক জায়গা আছে বক্তা আইতাছে মুকিবুর রহমান আজাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আনে করে দিশটা আর ওয়াজ মজা লাগতেছে না বুঝছেন বন্যা নিবের একটু বন্যা ওয়াজের মাঝখানে একবার বাস করো এটা করো এটা করো মিশিং স্টার দিছি আমি ওখানে যে হিন্দা খালি ওই বলে বলবো না বলে থাক আন্নারা খারি তখন খারি থাকলেও একটা বালা আছে দোলা বালু যা আছে সব ফিরাই দিব আন্নারা বই তখন আরামে। তো সম্মানে ভাইয়ার আমার তো সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ এমন একজন নবী ওনারে একটা সিংহাসন আল্লাহ দান করছে বিনা তেলে বিনা পেট্রোলে চলছে। আর বর্তমান যেটা আছে ফ্লাইট আছে গুয়াহাটি খার হইবার হইলে এয়ারপোর্ট লাগে হাজার হাজার বিঘা মাটি লাগে ঠিক না বাবা লাগে না কথা কোন লাগে না না। আর আল্লাহ সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেটা দিছিন তেল খার হইবার লাগে এয়ারপোর্টের দরকার পড়ছে না মানুষের ক্ষেতের আলের মধ্যে খারি পড়ছে। ওহানার ফ্লাইট দেখে এত বাহ বাহ দেওয়া দরকার কি তা আল্লাহ তো আগে দিতে দিছে আল্লাহ কইতে আমি আগে দিয়ে দিছি তেল পেট্রোল ছাড়া চলা মুসলমান ভাইয়ার আমার। তো সুলেমান নবী একদিন নিসাদা যাইতেছে বাতাস তো ওনার কন্ট্রোল ফিরফাররা ও হুনতো কামলা বেড়া গাছ তেলের মধ্যে বয়ে বাতাস খাইতেছে সুলেমান নবী নিসাদা যাইতেছে কামলা বেড়া দেখ ক্যা ফ্লাইট মানুষ নাই কি এমনি যাইতেছে কি ওই নাই মানে ড্রাইভার ডুইভার নাই যখন যাইতেছে হ্যাঁ দেখ কে ফট করে কয়েছে কামলা বেড়া সুবহানাল্লাহ কি কইছে তো সুবহানাল্লাহ কওয়া সুলেমান নবী হুনা লগে লগে সুলেমান নবী কয়ে বসে জাহাজ রে সিংহাসন রে লেন কর খারো এয়ারপোর্ট লাগে কথা কয় এয়ারপোর্ট লাগে যখন কইছে খারো খারইছে খারইয়া সুলেমান নবী তে নামিয়া গেহাই রে কামলা বেটা রাজি গেছে ওই কি কইছো কামলা বেটা গেছে ডরায়া ডরের ঠেলা কহ হুজুর কিচ্ছু কইছি না ঠোঁট লড়ছে এমনি ঠোঁট লড়ছে না কিবা একটা কইছে কথা কয় না ঠোঁট লড়ছে না কিবা একটা কইছে এটা তো ডরাইবার কথা না। কামলা বেটা কইছে সুবহানাল্লাহ লগে লগে সুলেমান নবী খার হইছে নামছে নামিয়া গেহাই কইছে ওই কি কইছো হে ভাবছে বোধহয় কোনো অন্যায় করলাম ডরের ঠেলা কহ হুজুর কিচ্ছু কইছি না। বেশি কিছু না আন্যের বাড়ির থেকে যদি আন্য ঘরের থেকে বার হইছেন উড়ানো উড়ানো বাড়ি দেখুন আন্যের বাড়ির গাছের আগাদ একটা জাহাজ যাইতেছে আন্য তো জাহাজটাই আল্লাহ দেখতেন না নিশ্চয়ই ঘরের উড়ানো খারই হারে আন্য বেডের ডাক দিবেন বলা ভান্ডে ডাক দিবেন না দিতেন না কথা কয় না দিতেন না একেবারে নিশাদা গেলে দিতেন না এই যে দেখা ডাক দিবেন ডাক দেওয়ার পরে মাথা যে ঘুরায় ডাক দিছিলেন মাথা সিধা করলেন মাথা সিধা করে চায়া দেখুন মাশাআল্লাহ জাহাজ তো অন্য বাজা না জাহাজ ফাঁক মাইরা আন্যের দিকে আইতাছে তখন জাহাজ দেখবেন না দৌড় দিবেন কথা কয় না জাহাজ দেখবেন না দৌড় দিবেন
বেডি যদি সমলা কারো মিল্লা দেহি বেড়া কব তুই মর তদ্রুপ সুলেমান নবীকে যখন কইছে কি কইছ সম্মানীয় ভাইয়ের আমার হযরতে সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন এ আল্লাহর বান্দা বলো বলো কি কইছ কও আমি নিজ কানে শুনছি কিচ্ছু করব না তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও হুজুর যদি আমার ভয় নাই যদি আমার কোনো ভয় নাই তবে গো হুজুর আপনার এই যাওয়া দেখিয়া গো হুজুর আমি নিজেও বলতে পারি না আমি নিজেও জানতে পারি না ও হুজুর আপনার এই শান শৌকত দেখিয়া হুজুর গো আমার মুখ দিয়া অটোমেটিক সুবহানাল্লাহ বাড়িয়া পড়ছে হুজুর আনারে যাওয়া দেখা আনারে শান শৌকত দেখা হুজুর আমার মুখ দ্বারা সুবহানাল্লাহ এমনি বাড়ি পড়ছে আওয়াজটা বিলাও সারাল হয়ে গেছে না একটু মিষ্টি বানাই দেব মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর নবী সুলেমান ডাক দিয়া বলে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ কওয়ার পরেও ভয় খাও না 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 ওগো আল্লাহর বান্দা শুনে নাও তোমার এই সুবহানাল্লাহটার কত দাম তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আমি নবী সুলেমানের অপর পাল্লার মধ্যে যদি সিংহাসনটা ওজন দেওয়া হয় একবার না দুইবার না কোটি 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 বার যদি ওজন দেওয়া হয় তোমার একবারের সুবহানাল্লাহ ওজনে আল্লাহর কাছে বাড়ি হয়ে যাইবে তোমার এই সুবহানাল্লাহর এত দাম আমি নবী সুলেমানের সিংহাসনের কোনো দাম নাই তাহলে একবারের সুবহানাল্লাহর এত দাম আর আমরা কইবার চাই না মুসলমান ভাইরা আমার যার জবানের মধ্যে যার মুখের মধ্যে হরদম জিকির থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যার জবানের মধ্যে জিকির থাকবে যার জবানের মধ্যে আলহামদুলিল্লাহ থাকবে যার জবানের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে ওগো মুসলমান ভাইরা শুনে রাখেন জবানটা এমন একটা দামি জবান হয়ে যাবে চাই হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজীর কোনো প্রশ্ন আসে না রে বাবা যার জবানটা এমন জবান হয়ে যাইবে রে যেই জবানের মধ্যে মৌতের সময় মরার আগ মুহূর্ত বাবা মালাকাল মৌত আসার পর মানুষটা দুনিয়া থেকে যখন চলে যাবে ওই সময়ে জবানে যদি কারো জবানে যদি বাহির হয়ে যাও আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের শহীদ যদি তার জবানে এই জিকিরটা হয়ে যায় এই তার জবানে যদি এই শব্দটা বাহির হয়ে যায় এরপরে যদি বাবা দুনিয়াটা ছেড়ে দিল ওই মানুষটা আল্লাহর জান্নাতি জবান যদি ভালো হয়ে যায় যার জবান ঠিক যার জবান বালা যার জবানে কোরআন তেলাওয়াত আছে যার জবানে জিকির আছে যার জবানে হরদম আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আছে বাবা যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে মুহাব্বত আছে এইটা হে না আসল অন্তর কারণ জবানের ভিতরে বাবা এমন জবান ও মুসলমান ভাইয়ের আমার অন্তরটা এমন হয়ে যাবে নবীর নাম শোনার লগে লগে বাবা চোখ থেকে পানি আসবে নবীর মুহাব্বতটা বাবা ভালোবাসাটা এমন ভাবে বসাইতে লাগবে কারণ আপনার সন্তান আপনার বিবি আপনার বাচ্চা আপনার স্ত্রী আপনার স্বামী প্রত্যেকটা বস্তু বাবা টাকা পয়সা অট্টালিকা বিল্ডিং বালাখানা যত কিছু আছে সবচেয়ে থেকে বেশি ভালোবাসতে হবে বন্ধু মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন উম্মত নবীর আছে বাবা, নবীর নামটা ভালো করে জানে না। এমন মানুষ এই মজলিসের ভিতরে আছেন বাবা, ভালো করে আপনি নামটাও বলতে পারেন না, পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম কানুনটাও জানে না। মুসলমান ভাইয়ের আমার, কোন বস্তুর অভাব যদি আছে রে বাবা, আল্লাহর কাছে চাও। দুনিয়ার কোন মানুষের কাছে চাই লাভ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবা তা পাইবা। কারণ মুসলমান যুবক ও তরুণ যুবক শুনে রাখো, টাকার দরকার আল্লাহর কাছে চাও, যা কিছুর দরকার আল্লাহর কাছে চাও। টাকা লাগে আল্লাহর কাছে চাও, নারী লাগে আল্লাহর কাছে চাও, বাড়ি লাগে গাড়ি লাগে, কি লাগে রে, যা লাগে আল্লাহর কাছে বলো। চাইতে দেরি, আল্লাহ কয় দিতে দেরি করব না। তো চাইলামও না, খালি ওয়াজি শুনলাম জীবনের মধ্যে, খালি যা ওয়াজি শুনে গেলাম, চাই আবার দেখলাম না। কারণ আল্লাহ কইছে মুখ ইন্দাবা না, জায়গা নাই তো ফাঁস দেবা না। বক্তার ইন্দা বুগল দে বানাইছো মুখ হেরা ইন্দা নামে, আর বক্তার কলজার তরি কাফে। ওই যে ফারা মারে যে সেল্লরে, এটাই তো হ্যাঁ তো কইলাম আনে করে কইছি, আনেরা যত পারেন খালি নামা করুন না, ওটা নামা করুন। মুখ কোনদিন বক্তার ইন্দা বানায় না, ফাঁস দেবা নাই ভাই। কেডা নামলো কেডা উঠলো বক্তায় দেখলো না, ওর নামে তক্তার মধ্যে ফারা মারে সে সুদা লরে, সেল ললে তো কলজাও লরে আসে কি হাসা না না, তো লড়ালড়ি করলে ওয়াজ মজা লাগে। সম্মানীয় ভাইরা আমার, আমি না কি কইছিলাম, কি চাইতেন আল্লাহ টান সব কিছু। এই আমার কথাটা কিছু মানুন না, দুটা ভাও সাইনা করে যাইতাছি। আনে যা লাগে যুবক বাবা, বিয়া শাদী করছো না, স্ত্রী লাগে না, কথা কোন স্ত্রী লাগে না, মুরব্বিরা কই লাগে। ওয়াজ কই করব, কই ওয়াজ করাম আমি ওয়াজ কই করবাম। আমি যুবক রে জিগাইলাম, হেরা কো লাগে এটা ব্যাজে বেড়ি যে লিগে কো লাগে মোর সিঠায়। আর না এটা খারাপ না, এটা খারাপ না, কিন্তু এটা হাদিসের কথা মনে রাখবেন, স্ত্রী যে বিয়া এটা খারাপ না বাবা। কারো যদি বেটেন মারা গেছে, জানছো তোমার মা মারা গেছে, তোমার বাপ উপযুক্ত আছে, তোমার বাহের টেন জিগায়ও না, জলদি করিয়া তুমি বাপ সাজ্জা তোমার ভূত হিসাবে বানায়া তুমি একটা বিয়া করাই দাও, এটা মনে রাখবেন। কিন্তু বহুত মানুষ আছে বাহিরে বিয়া করা না, আর মানুষের সামনে কয় আমার বাপ বিরাট বালা, আমার বাপ জিন্দিগি বিয়ার কথা কয় না, আমার বাপ মানে ফার্ম দে বাহিরে, বাহে ক বালা, আমার ভিতরে বুঝো তুমি বালা, এটা ফার্ম দেওয়ার না, মনে রাখবেন। সম্পত্তি নিবগা, এটা নেবগা, অরিস হয়ে যাবো, অংশীদার হয়ে যাবো, বিশ্বাস করুন। আর আব্বারে বিয়া করাই দেন, কারণ স্ত্রী যে কি চিজ বা বেড়ি যে কি জিনিস, এটা যে বেড়া নাই হে বেড়া বুঝে স্ত্রী কিসকো কহতি হে। বুঝছেন, আমি মানে সংক্ষেপে কইলাম, এটা কিন্তু মনে রাখুন যে যদি জানুন যে বয়স আছে বিয়া করাই দিবেন, বিয়া করাই দিবেন। কারণ আন্নে বুঝবার পাইতেন না বাবা, দুটা ফাও ধরছি এই কামটা করবেন। আর একটা হইলো বিয়া এটা খারাপ জিনিস না, এটা মনে চা সবেরই। কারণ এটা আদম আলাইহিস সালাম, আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করার পরে যে নবীরে বানাইছে, হেই নবীও সাথী বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাহিনী কইবার সময় আমার নাই, এলে গিয়া এটা খারাপ না। 80-90 বছর বয়স হয়ে গেলে বাবা রে বাবা, বুড়া থুর তোরা হয়ে গেছে, দাঁত নাই, চোখ কেউ দেখে না, এই বেড়ার বুগলেও নাতিন রাখা খেয়াল করে, দাদা তোমার একটা বিয়া করাই দিই, নেম মতনে এই বেড়া দইরা নাতিন রে দুধটা থাপড়া দিন লাগছেন, আর কোন লাগছেন কসরে কি থাপড়া দেয় না, টাইনা বুগল না কই এ বেয়া টাইনা না কো আমার টাইন দিব, তার মানে বুঝলে বোঝা গেছে দিলে করলো হইলে কথা কোন আজানা না। এটা একটা আসরের জিনিস, এইবার আমি গেলাম না, বিয়া কি জিনিস এটা এখন আমি বুঝাই কি বাইনা রে মুসলমান ভাইয়ার আমার। তা আমি কইছিলাম যুবক বাবা যারা আছো, মুরব্বীরা চাইছে দেখি আবার বাইদগা কইও না, বাইদগা যদি কও কেউ যদি আবার পরিচয় থাকে, বাইদগা যদি কও চাচি চাচা কিন্তু আতঙ্কাইছি না না, বহুত জায়গা, এক জায়গার মধ্যে আমি আতঙ্ক এবার কইছিলাম মুরব্বীর না যুবকরে কইছিলাম, কার কার স্ত্রী লাগে নেকদার আতঙ্কাও, 15-20টা মুরব্বী আতঙ্ক দিয়েছে। পরে আমি কইলাম আতরলো যে উঠটা পরে হুজুর, এটা উঠটা পরে বলে। আচ্ছা যাই হোক, এইদিকে না যুবক যারা আছো বিয়া শাদী করছো না, আমি দুইটা ফাও ধরে কই যাই একটু পরীক্ষাও করো, তুমি মুনাজাতের মধ্যে একটু 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে আল্লাহরে কইয়া দেখো, আল্লাহ ওগো আল্লাহ আমার একটা স্ত্রী দাও, আবিদা সালিহা নেককার, সুন্দর কালা কইনা যায়,
সুন্দর কালার দরকার না। আবিদা সলিহা নেককার রাবিয়া বর্ষির মতন আবিদা একটা নারী দাও, যে নারীটা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। কোন একটা মানুষ এই দোয়াটা করে না। আবিদা সলিহা নেককার স্ত্রী যদি কারো কপালে ঘটে দা, এরকম বেডি আছে বিয়া করে বাড়ির মধ্যে নেওয়ার পরে সমস্ত বাড়িটাই মিনি মিনি জান্নাত হয়ে যায়। কথা কোন হাসানা? আর এরকম সেইরা আছে বিয়া করে বাড়িতে নেওয়ার পরে থান থান করে সব শেষ করেলা, 4টা 5টা ভাই জীবনটা বর এক লয়ে খাইতেছে, 3 মাস লাগছে না ব্যক্তিরে বেলেগ বানাইছে। আরে জোরে কোন ঠিক বাদ গেল খালি ঠিক দিব ঠিক ঠিক। হ্যাঁ বেটানে হুনতাছে, হ্যাঁ বেটানে খুব আয়ো খালি আয়ো সান কবল আয়ো বাদ বাইরে বাইরে দেন তোমারে। কথা কোন জানা না ঠিক কইলেও ফেস। হ্যাঁ জালা কই যাবেন, কিন্তু আমি যেটা কইতাছি বাবা হক কথা কইতাছি। কারণ কোন বেটান যদি ঠিক বাড়িটার মধ্যে যদি বেটান ঠিক, স্বামী জান্নাতি। জোরে কয় না দেখছ? এর উদাহরণ আমার টেনতে নেন বাস্তব। কাল কিয়ামতের দিন মানুষ যে জান্নাতে যাইবো, এ বাবা জান্নাতে আল্লাহ না তো জান্নাতে জুরাই জুরাই যাইবো। জান্নাতে যাওয়ার সিস্টেম থাকবো, প্রত্যেকটা স্বামীর আঙ্গুলের মধ্যে দইরা স্ত্রী জান্নাতে যাইবে। তাহলে বেটেনটা কিরকম লাগবো? আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, হাইরে হাইরে কপাল, কি যে করবাম, কি ওয়াজ করবাম। মুসলমান ভাইয়ার আমার, এই জন্য যারা আসো বিয়া শাদী করছো না তারা আল্লাহ টেন চাইবা। আবার 18 বছর আগে চাইও না, 21 আগে স্ত্রী চাইও না, হিমন্ত মামানে হামাই তুই দিব আরামে। কথা কোন হাসানা না? যেডি যেডি বিয়া করছি না 18 আগে কিসে কমিটির মানুষ আইনারা ডিস্টার্ব করে না অনুরোধ, এটা আমি বুঝলাম। যে বাসে বা থাক না, আবার কালেকশন সব বারে বারে লারানি লোরানি তো ফ্যান্ডেল এরম একটু বানছেন কে বলছেন যে বাসে ভাই থাক। বন্যা নেরা নিজে বন্যা যে বাসে বে শান্ত অসুবিধা হতেছে না কর নালে হেলার লই আমি শেষ করে দিই ওমালে। হ্যাঁ নাকি কো কি কইছিলাম কি কইছিলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কি জানি কইছিলাম মনে আছে? বেহে এক লোক কইলে হোনা জানা একজনে কোন 18 21 এর আগে সাইন না যায়। এইটাও তো রেকর্ডিং হইতাছে, লেখা কইছিলাম নালে আবার ব্যাক দোষ আমার হইব। 21 আগে সাইন না যায় আর 18 আগে যাতে সেরেনো না চায়, সেরেনো চাইতারে সেরেনো যায় আছে তো সেরেনো তো আল্লাহ তিন কইতারে আল্লাহ আমার আবিদা সলিহা নেককার স্বামী দিও, স্বামীর আঙ্গুল ধরে জান্নাতে যায় সাবের মতো বালা কথা। হ্যাঁ কিন্তু 18 আর 21 আগে না, কারণ যেটি সেটি 18 আগে 21 আগে চাইছে ডিজেল গানের মধ্যে বয়ে বয়ে আছে নিজের চাপার মধ্যে সর আর মরার আইলাবি কইছিলাম। কথা কোন হাসানা নাই? এই যে লেগে হেতাতে না। কিন্তু আমার দুঃখটা হলো এই যে সেরানে আল্লাহ টান চায় না, কিন্তু চাওয়ার সিস্টেম মুরব্বী যারা আছেন প্রত্যেকটা মানুষ আল্লাহ টান চাইবেন। মেস লাগে যে মেস আগুন জ্বলাইবার এইটাও আল্লাহ টান চাইবেন, সব কিছু আল্লাহ টান চাইবেন, কিন্তু চাওয়ার সিস্টেম চাওয়ার পদ্ধতি হলো বাবা নামাজের মাধ্যম দিয়ে চাও, নামাজের মাধ্যম দেয় না সাল্লাল্লাহু নামাজের মাধ্যম দিয়ে বাবা চাও। অভাবের মধ্যে পড়ছো 2 রাকাত নামাজ পড়ো, সিজদা দাও হেনুকে কও আল্লাহ গো আল্লাহ রিন্দারের পেছের মধ্যে পড়ে গেছে, আল্লাহ রিন্দারের থেকে মুক্ত দাও। প্রত্যেকটা বস্তু যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না। বাবারে নামাজের মাধ্যম দিয়ে ছায়া দেহন, এই কপাল মাহবুবরে লাগান, সিজদার মধ্যে কান্দুন, আল্লাহ আমারে এটা দাও, আল্লাহ আমারে এটা দাও। ছায়াও দেখলেন না, খালি আলিমুল আমার ওয়াজ শুনলেন, চাইলেন না। কয়েকজন আবার কয় চাইছি তো দেয় না আল্লাহ, আমি কি জানি চাইছো যদি কয়েকদিন নামাজ পড়ে যদি আল্লাহরে কইবে তখন আবার আল্লাহ আমার একটা হেলিকপ্টার দেখালাম। না না চাওয়ার তো আন্তাজ নাই,
যে আল্লাহ কি দিতার তো না, আল্লাহ দিতারবো চালাবেন কই? কথা কোন হাসানা না চাওয়ার সিস্টেম। যে আমদার নামাজে দেয় না, খারাপ পাই না যে আমার কথাটা আমি বাস্তব রানিং ওয়াজ করি, দেয় না যে আমরা যে মসজিদে গেলে নামাজ পড়ে চায়াম আল্লাহ যে দেয় না, আমরা মসজিদে গেলে সত্য করে কোন মনটি হ্যাঁ কথা কয় না, মসজিদে মনটি হ্যাঁ। যারা যারা মসজিদে যায় এক দুজন বাদ দা বাকি ডেরে সব টেরে দাঁড়ালে ধরে, দাঁড়াল বুঝুন মিরহিবে আমারে ধরে। মসজিদের মধ্যে যাওয়ার লগে লগে মসজিদে তার মন ডাইব না, মসজিদে তার মন টিকে না। আর যদি মসজিদের মধ্যে মন টিকতো 10-15-20 মিনিট সময়, 10-15-20 মিনিট সময় যদি তার মন টিকতো, বাড়ির মধ্যে কে আসি ঘরে ঘরে লাগাল 10-15 মিনিট সময় লাইন নাই না নাই, লাইন নাই অসুবিধা কিলো? এই কপালটা মাবুতরে লাগান, এই কপালটা আন্নে সিজদা দিন, আন্নে এই কপালটা আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে যখন সিজদা দিবেন নামাজের মাধ্যমে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার। আহারে মুসলমান ভাইয়ার আমার, কিন্তু মসজিদ মনটে হেনা, মসজিদ মনটে হেনা। আচ্ছা দেনছেন দি মানুষ বলে বেশি গেছে, একটু জায়গা করে দিন, দেন আর একটু আগান আগান একটু আগান। তিন দে বেড়াটা খুলে দিন, এইটা তো বেড়ার দরকার পড়ে না, বেড়াটা খুলে দিন, এই বেড়াটা খুলে দিন, এই বেড়াটা খুলে দাও। আগান আগান। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগান 9:30 মুখ্য বক্তারে লইবেন, কারণ হ্যাঁ কই দিছে বারবার, হ্যাঁ এনে বয় দিবেন লাগে, পরে আমি করব। মুখ্য বক্তারা 9:30 লইবেন, ভিতরে ঢোন। এই আনি বলে সারাটি মানুষ লড়াইছি আনে করলে গিয়া দেও, খুলে দাও, সব খুলে দাও। আগান আগান। লা ইলাহা শেষ করলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হামান ভিতরে হামান মানুষ দেখছো একটাও হামাইছে না, ভিতরে বসে না, এই ঘুরে ঘুরে হেডাই। যাই হোক সম্মানী ভাইয়ার আমার, আর মাত্র 10-15 মিনিট সময় আছে। ও মুসলমান ভাইয়ারা, মুখ্য অতিথি আইতাছে 10-15 মিনিট। বোন আমি কি কইছিলাম? রাও করুন না, রাও করুন না, চোপন চোপন। মুসলমান ভাইয়ের আমার, মসজিদ হয়েছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে যখন আপনি আমি ঢুকবো, আল্লাহর ঘর বাবা এমন একটা ঘর, আল্লাহর ঘর বাবা কেমন ঘর, জান্নাতের টুকরা যেমন মসজিদে নববীর ভিতরে বাবা। এই বাস্তব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র এক সপ্তাহানি হয়েছে, আল্লাহ পাক ওই জায়গার মধ্যে নামাজ পড়ানোর শক্তি আল্লাহ আমারে দিচ্ছিল। মসজিদে নববীর ভিতরে মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যে জায়গাটার মধ্যে নবী খুতবা দিতেন, ওই খুতবার থেকে নবীর রওজার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাতের মধ্যে যদি কোনো মানুষ 2 রাকাত নামাজ পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে বলে, ওগো নবী গো, আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মতকে আপনি বলে দেন, তারা সুশরীরে একটি জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়া নিল। কিন্তু নবীর অন্তরের খবর আল্লাহ জানে। আলিমুম বিজাতিস সুদূর, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, এমন তো উম্মত আমার আছে রে, এই জায়গার মধ্যে আসতে পারবে না, তারা কি বঞ্চিত হয়ে গেল? এই জায়গার মধ্যে তারা আসতে পারবে না, তারা নামাজ পড়তে পারলো না। রিয়াজুল জান্নাতের মধ্যে সবার বাবা নসিব হবে না, কারণ কে যাইতে পারে আল্লাহ ছাড়া কেউ ওই জানে না। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ গো,
অন্য উম্মতের কি দশা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবী গো, আপনার উম্মতগণকে আপনি জানায়া দেন, আপনার উম্মতগণকে আপনি বলে দেন, তাদের গ্রামে গ্রামে, তাদের গাঁয়ে গাঁয়ে একটা করে মসজিদ হবে গো। ওই মসজিদের মধ্যে তার আপনার উম্মতেরা যদি ডেলি 5 বার করে আসা যাওয়া করতে পারে, তারাও সুশরীরে একটা জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়ে নিল। এটাই হলো আল্লাহর ঘর, এই জান্নাত, এই মসজিদ। এর উদাহরণ, অন্যের বাড়ির মধ্যে যত ধরনের টাইসি লাগায়, যে রুম সুন্দর লাগান, লাগে স্বর্ণতে লাগান, স্যান্ডেল লইয়া যায় না নাই, কথা কোনা যায় না নাই, যে রুম বাই লাগান স্যান্ডেল লইয়া মানুষে যায়, হালাকে না বাক্সলে ভরা মারে। কিন্তু মসজিদ আল্লাহর ঘর যদি তিরপালের চট্টি থাকে, জান্না হন কেউ স্যান্ডেল লয়ে উড়ে, 5 দাবতে উড়ে। আন্যরা উড়ুন নাকি? তো রাও করুন, স্যান্ডেল লয়ে উড়ে। যে রুম দুলাই থাক, কপাল ডাকা কই লাগা, মসজিদে গেল লাগা। হেরাও জানে তিরপাল থাক, এটা আল্লাহর ঘর, জান্নাতের টুকরা। আল্লাহু আকবার, কত বড় কথা। এটা আল্লাহর ঘর মসজিদ। কিন্তু আমরা যে কেলে মনটি হেনা মসজিদ 10টা মিনিট দুঃখ লাগে। ইমাম সাহেব সূরা কেরাত পড়তাছে, আরে বাবা তুমি জানো না কিছু, ফাজ দা খারুই তো 10 মিনিট মইরা তোর যাইতে না করমে। এরম মুক্তাদি আছে, সালাক মুক্তাদি। যদি সূরা কেরাত লাম্পাও, ইমাম সাহেবরে তো আর নামাজও ডাইরেক্ট কই হেলতারে না, হুজুর লাম্পা হয়ে গেছে। এই নামাজের মাধ্যমটা কিন্তু ইমাম সাহেবরে ওয়ার্নিং দেয়, তার মানে হুজুর লাম্পা হয়ে গেছে। কিন্তু যদি জান্না হুন্না দেতা হুন্না নামাজ ফাসিক, আন্নে চাইলে আল্লাহ কি দিব, আন্নে নামাজই ফাসিক। ধ্যান নাই আমরার বাবা, নামাজও ধ্যান নাই, মন ভয় না। 5 দাহের নামাজ হয়, এসব নামাজ পড়তেছে, বটরে লাইন গেছে, এরকম হয় না? কথা কোন লাইন জানা, কথা কোনে লাইন জানা, তা আঁকতে মারে ইমাম সাহেব সূরা কেরাত পড়তেছে, লাইন হান গেছে গা, হ্যাঁ নামাজও ফট করে লাইন গেছে গা, যে নামাজও খারি আন্দা গুন্দা হয়ে গেছে, তো লেগে হ্যাঁ কয় হ্যাঁ, নামাজও যে লাইন গেছে গা, হ্যাঁ নামাজও খারি কয় হ্যাঁ। আচ্ছা নামাজও যদি হ্যাঁ কয় নমাজ, কথা কোন নামাজ, জোরে কোন নামাজ, তার মানে মন ভয় না। নামাজ, মুসলমান ভাইয়ের আমার, নামাজের মতন নামাজ যখন আপনি আমি পড়বো গো, ও মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বাবা তীর ঢুকছে। সংক্ষেপে বলি তীর ঢুকছে, তীর খুলতে পারে না, দ্বারে কাছেও যাইতে পারে না, তীরও হাত দিতে পারে না, এমন তীর ঢুকছে। সাহাবারা বললেন আলীর তীর খোলা যাবে না। বলে কি করব? বলেন নামাজে দাঁড়াইতে দাও, নামাজ পড়া অবস্থায় শরীরের থেকে তীর আমরা খুলে ফেলব। ও মুসলমান, হযরতে আলী বাবা নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। যখন তিনি নামাজ পড়তেছে, আল্লাহর সিজদা দিতেছেন, উপস্থিত সাহাবারা কাছে গেলেন, তীর খুলে ফেললেন। হযরতে আলী সালাম এই দিকে শেষ করে সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা বুঝেছি গো, তোমরা আসছো আমার শরীরের তীর খোলার জন্য। সাহাবারা ডাক দিয়া বলেন, না না না, তীর তো আমরা কোন সময় খুলে ফেলছি রে। হযরত আলী কই কোন সময় খুললাম, আমি তো টের পাই নাই। সুবহানাল্লাহ কয় না, দেখছো বালা জায়গাতে সিওয়াজ করবা, সুবহানাল্লাহ গোতা দিলে হরে কই সুবহানাল্লাহ, যে আমি কোন সময় খুলছো আমি তো টের পাইছি না। আপনি যখন আল্লাহরে সিজদা দেন তীর খুলছি। কি নামাজ, শরীরের তীর খুলছে সিজদা দেওয়ার। আর আমরা হইলাম এরম নামাজি, জান্না হুন্না মশা ঘুরে যাইবার ভাই, কথা কোন যায় আমার লগে হাজারটা কোন একেবারে বুয়া আদা কোন। যদি কেউ দেখ খেলা মশাটারে, তাহলে এই মশা যাইবার পাইব? আমার মনে কয় না। মাসলা হইলো মশা একটা এত বইছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াতাসুন, ধরুন মশাটারে আসতে হরাই দিন, বইয়া পড়ছে কাম মারছে হরাই দিন না, মশারে দেখে ইয়াম ধরছে, নামাজ হয় আত্মা এত ভালা এত ইয়াম ধরছে, ঠাস করে সর একটা মারছে, যে লগদা যে একটা আছে এটা আত্মা এত বলেছে, তার মানে মন ভয় না। বাস্তব এটা করে
আর যদি একটু বেশি মশা ধরে তা দেখবেন আগের কাতারও যদি করে তো লুঙ্গি বাইরা, লুঙ্গি দেবে বাড়ি মারে মশা কেদা, লুঙ্গি দে বাইরা ইরুম কপাল ফুরাও তাহে ইটাও করবো আগের কাতারও খার হয়ে যে লুঙ্গি বাইরে আনে লুঙ্গি দে যে বাইরে বাইরে মশা খেদান আল্লাহ না করুক যদি লুঙ্গি খুললা যা কথাটা কোন যদি খুললা যা এরম কারবারটা জানে সামনে খারিয়া লুঙ্গিতে বাড়ি মারুন বটরে যদি খুললা যা কেউ আর সাইবার ভাইব কথা কয় না ফাঁসাটি আর সাইবার ভাইব চাইবো চাইয়া দেখবো বাবারে কে ক্যামেরা হে কথা কয় না হাসা না নাই এইসব কাম না নামাজ নামাজের মতন করুন পয়রে আল্লাহ টান চাইয়া দেখুন আল্লাহ দেয় না নাই নামাজও খালি ফাতরামি করলে হইব সিজদা কই দিতাছুন কারে দিতাছুন নামাজ শেষ বেশি আলাপ নাই বাড়ি ফুরুন এনু বইবে আড্ডা মারে সাদা খা এইডা হেইডা আগ্রম বাগ্রম বেকার ফ্যান বেকার সময় যে ফ্যান ঘুরাইতাছুন বিল কাটা দিব হিসাব রা হইছে উঠতে বেলা কোন ঠ্যাং দিলেন নামতে বেলা কোন ঠ্যাং দিলেন এইগুলি বস্তু লইয়া হেরা নামাজের মতন নামাজটা পড়ুনছেন উঠতে বেলা কোন ঠ্যাং বন নাই নামতে বেলা কোন ঠ্যাং বন নাই মসজিদ থেকে খারিয়া বাইগুন ডেকে যায় না খাইছিন 20 বছর হয়ে গেছে বাইগুনের টেহাই দেনা কথা কোন হাসানা নাই এই জোরে কোন নাকি হাসানা না আমার মনে যারা যারা বাইগুন ডেকে নিছে 20 টা 30 টা এরে ফাললে আরো বড় বড় বাইগুন ডেটা দিন ডেকে যে তোর পয়সা দিল না তুই মরার পরে টের পাবি বাইগুন যা কারে কো সম্মানে ভাইয়ার আমার মসজিদের মধ্যে শেয়ার আছে 5,000 টাকা দিব আজ পর্যন্ত দেয় না হের বগুলো যায় না দেয় না এটা কার লগে ঋণ করছেন দুনিয়ার কোনো মানুষের লগে না ডাইরেক্ট ঋণ কিন্তু আল্লাহর লগে হইছে কবরে যাওয়ার পরে বুঝবেন ঋণ যে কারে কো ওয়াদা করে টাকা দেন না আর আরেকটা কথা সব মানুষের টাকা কিন্তু মসজিদে লাগতো না কমিটির মানুষ বুঝারা হন যে খালি আন্যরা বললেন না প্রত্যেকটা মানুষ মনে রাখবেন সব মানুষের টাকা পয়সা মসজিদ মাসাত লাগে না কার টাকা লাগে এটা আল্লাহু আলম আল্লাহ জানে এরম মানুষের টেহা আছে দেখবেন কি আরে গচ্চরে লাগে পড়ছে এরম মানুষের টেহা আছে খালি ফেস মুসরে খালি হইরে হইরে যাবো আর আন্যের হলো বিরক্ত না যায় মনে মনে ভাববেন যে এর টেহা না লাগার কারণ আছে ওয়াজ কি শৈল্য পড়তেছে নাকি কথা বলে ওয়াজ শৈল্য পড়তেছে কি কেউ মুসলমান ভাইয়ের আমার অনুরোধ করে যায় নামাজের মতন নামাজ যখন আপনি আমি পড়ব নামাজের সাথে একবার লাগাইয়া দেখুন কি মজা যে লাগে রে বাবা কি মজা যে লাগে সিজদা দিলে কি মজা যে লাগবো খালি সাত লাগাই দেখুন না কিন্তু যৌবন কালে বাবা মোর বুড়া হয়ে গেলে যে এই টাইমে না আমরা তো বিরাট বাটফার হয়ে গেছি আল্লাহর লগে আমরা দোকামি লাগাই দিছি আল্লাহর লগে আমরা চালাকগিরি লাগাই দিছি জীবন যৌবনটারে শেষ করে দা আমরা নমাজটা ধরি কোন টাইমে যেই টাইমে আমরা ঘরের বেডি আমরা বালাফানা আমরা নামাজ ধরি কোন টাইমে যেই টাইমে আমরা ঘরের বেডি বালাফানা কারণ মানুষ অতিরিক্ত বুড়া হয়ে গেলে একেবারে বুড়া হয়ে গেলে ফেসাল বেশি পারে না কম পারে আর এটা লাজে শরমের কথা না তো আমি বুড়া হয়ে গেলে কন্ডিশন সবই একটা বুড়া হইলে ফেসাল পারবো বুড়া হয়ে গেলে উল্টা পাল্টা আলাপ করে তখন আর কি তখন ঘরের বেডি কো বুড়া হইছে না শয়তানে গোরা হইছে তখন টুপিয়া কান দেহাইরা ফাটাই দে মসজিদে গেলে ভালো হয়ে যাব জীবন যৌবন অন্যান্য ফাতরামি করে হেন কাটাইয়া ওহন টুপি লয়ে গেছে মসজিদ ওহন কি হয়ে যাব না ইমামার মুয়াজ্জিনের লগে খুঁটতে দিতা হে ইমামার মুয়াজ্জিন দুইটা এক লগে হয়ে কো সুবহানাল্লাহ গজব আমরার উপরে করতে নাজিল হইছে আর যৌবনটা আল্লাহর রাস্তাত কাটায়া গিয়া দেখুন কারণ ওই যুবক আমার ওয়াজ যদি না বুঝুন এরকম সিধা বাঙ্গালে ওয়াজ করতেছে একেবারে মমি সিংহা দায়ার পরে আর বুঝবেন কিবা যৌবন কালে 20 হাত তারাবিজে ফুরুন বাবা কোন যুবকের শরীরে আলছে আইয়ে ফাললে আরো কি কো মসজিদের ইমাম সাহেব হুজুর ভোল্টেজ একটু বাড়ায়া দে তার মানে যৌবন আছে যে লেফট যাইতাছে আইতাছে আর বুড়া বেড়া আহারে সামি আল্লাহ ও বাবা বাবা কি হাসা কথা কোন হাসা রুকুর মধ্যে যাইবো আল্লাহ ও আল্লাহ হো হো আল্লাহ লাস্টে তার জন যাইবার মানে পরে ও বাবা ইমাম সাহেব যে গানের বাবা বাবার লাগে তো আমার নামাজ বলে যা মুসলমান আসার কথা না এলেগে তো আল্লাহ কইছে যে যৌবন আমার রাস্তাত কাটাও বুড়া হয়ে গেলে পারতা না এটা আমিও জানি হুইতা থাকবা কিন্তু তাহাজ্জুদের শব্দে আরো জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু আমরা কেরি যৌবন না দুনুডা মা বোনেরা হুইনা রয়েছে ও মা আন্নার দুইটা অনুরোধ করি আর যুবক জাগরে এগরে ফাউ ধরে কই আর মা ঘরে অনুরোধ করে কই ফজরের টাইমে কোন মা প্রত্যেকটা যুবকরা যদি ফাওয়ার আঙ্গুলের মধ্যে ধরে বাবা টান্দা খালি বিছনার থেকে উড়াইয়া দেয় 80 রেহাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মধ্যে বক্সার তো সাউন্ড আমরার মা এই কামটা করে না
ও মা বিছনার মধ্যে হইতা তাউন খালি আঙ্গুল ধরে টান দিবান উঠবো বিছনার থেকে ফজরের নামাজ পড়াবার লাগিয়া 80 রেহাত নফল নামাজ পড়ার সব পাইবে বেটা নেও আবার কয় হুজুর ওয়াজ তো কইরা লাইন মাগের মধ্যে টান দিতাম টান তো দেয়া দেখছিলাম ফজরের টানে কম্বলের তলতে মাথা বা করে বড় বড় চোখ করে চা কথা কোন এরম ফাড়া আছে না নাই এই কথা কোন আছে না নাই মাথায় বা আঙ্গা এক আরেক কান টান দিবি কুরবানি করে আলবা এরম আছে কথা কোন আছে না নাই এইটা আবু জাহেলের চাচাতো ভাই না না বেটা না কমপ্লেইন করে কয় হুজুর গো টান দিছলাম মাথায় বা এই বড় চোখ বা করে দেয় হাসানা কথা কোন হাসানা না মা চোখ বা করলো আনে টান দা দেহ আনে টান দিন আনে মোহাব্বত করে টান দিন উঠবো উঠবো মুসলমান ভাইয়ের আমার কোন মা জননী যদি আপন স্বামীর নামাজি বানানির জন্য দাদারা টান দিয়ে ফজরের নামাজটা পড়ানির জন্য মসজিদে পাঠাইয়া দিতে পারে কারণ প্রত্যেকটা মা পারে নিজের স্বামীরে অলি বানাইতে প্রত্যেকটা মা পারে কিন্তু আমরার মা এটা পারে না আমরার মা হইলো গাউরার গাউরা বহুত মা বোন আছে একদম গাউরা স্বামী ডারে খোলা ফাইলার মধ্যে একবার দেখে একবার না মানে নিস্তার দেয় না আছে না কথা কোন আছে না নাই কিছুগুলি মা আছে ক্যাট 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 স্বামীর লগে করতেই থাকে বাদে যখন দেয় ফিটনা পরে ফিটনা দেয় না কথা কোন ফিটনা দেয় না নাই ফিটনা দেওয়াটাও কিন্তু এটা মাসলাত নাই মনে রাখুন যে আন্তাজি বেডি মারুন না যে বেটেন্ডে মারবেন না মোহাব্বত করবেন হ্যাঁ যদি মারুন লাগে দরকার পড়লে তাহলে মারবার পাইবেন মেসওয়াকের মতো লাঠি দেয়া এতানি লাঠি দে বেডিরে দুটা বাড়ি দিবেন এটা যে গাউরা বেটা নিতে মেসওয়াক দা মারলে ফিট পাইতে দেখো মারো কিয়ামত রাখ পর্যন্ত মারো কথা কোন আছে না না যে গাউরা বেটান ফাস্টটা কেবল মারো কিয়ামত রাখ পর্যন্ত মারো তাও কিছু হইতো না আন্নালে হাদিস আছে নরম বালিশ দা কারণ বেটেন যে কি গাউরা এটা ছোট মোটো মেসওয়াক দইব যে একবার বলে রাতের 11টার সময় বলে ঘুমের থেকে উঠে মানে আবার আড্ডা মারে আর কি বেটার একটা অভ্যাস থাকে না রূপী বাজার আড্ডা মারা কথা কোন এরকম অভ্যাস থাকে না বেটা রাতের 11টা 12টা তুরি আড্ডা মারে তো 12টা একটা সময় গেছে গেহারে বেডি রেখে ডাক দিছে ঘরের দরজার মধ্যে খারিয়া ডাক দিছে এই উঠ বেডি তো লেভের তল থেকে উঠতে আইছে উঠতে আয়া দরজা খুললে দেখে আবার লেভের তলে আমার বেড়ায় তাই তুই করে দেয় কেউ উঠায় বেড়ায় কিরে বানেসার মা লেভের তলের থেকে উঠতে রয়েছে উঠে আর না বেড়াই কো কিরি বাত কো বেড়ে লেফের তলতে কো ডেগো যখন কইছে ডেগো তা বেড়া কো তোরারে কো লরাত উড়ে আর লেফের তলতে কো পানি কো বালতি ভাত কো ডেগো সান কই লরাত পানি কই বালতি বেড়া কো তিনটা হইতে হইতে কো বেড়া কো তো লাডি কো উড়তাছি তো যখন কইছে তে লাডি কো উড়তাছি তো লাডি কে মা বোনের 10টা কিন্তু এটা হয়ে গেছে বুঝছেন লাডির ফাতা কইলে পরে উঠতাছি তো লাডি কে তা আগে 3টা হইতা মুসলমান ভাইরা স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা যে ঘরের মধ্যে আছে হযরতে মা আয়েশা বলছেন ওই গড়টা রহমতি ঘর বরকতি ঘর ওই গড়টা একটা মিনি মিনি জান্নাত চিল্লায়ে কই সুবহানাল্লাহ মুসলমান ভাইয়ার আমার আমি লাম্পার দিকে যাই না লাম্পা আলোচনা করিও না যেহেতু আজকার মুখ্য আকর্ষণ যার অপেক্ষায় আমরা আইছি আমি সবচেয়ে থেকে খুশি হইছি প্যান্ডেলটা বরাতে প্যান্ডেলটা না বললে আমার ভাই আজাহারি সাহেব মনে মনে ভাবতো কই গেলাম ওয়াজ করবার নগাঁও হ্যাঁ একটা প্যান্ডেল পড়ছে না আর এমনিও একটা ইনশাআল্লাহ আল্লাহর খাস রহমত এর মধ্যে আমি 3 দিন আগে একটা ওয়াজ করলাম এটা পারা না কই জানি ওখানে করছিলাম এটা পারা মাশাআল্লাহ আমারটা লাগে এর থেকে মানুষ আরো বেশি আল্লাহর একটা খাস রহমত আনে